অবশেষে সিদ্ধান্ত জানিয়েই দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই সিদ্ধান্ত যাকে ঘিরে শুরু রাশিয়া ইউক্রেন যুদ্ধ। জেলেনস্কির এই সিদ্ধান্তে একটা প্রশ্ন অবশ্যই নতুন করে আলোচনায় আসবে, আর তা হলো ন্যাটোর সদস্য যখন হওয়াই যাচ্ছে না, তবে তাকে ঘিরে কেন এত বড় সংঘাতে জড়ালো ইউক্রেন, তাও আবার রাশিয়ার মতো শক্তিধর দেশের বিরুদ্ধে। ন্যাটোতে যোগ দিচ্ছে না ইউক্রেন, এই বাস্তবতা এবারে নিজেই স্বীকার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে কি যুদ্ধের আগুনে পুড়ে যাওয়া এক দেশের ভবিষ্যৎ নিরাপত্তা আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হলো? কূটনীতি, জোট, রাজনীতি আর পশ্চিমা সমর্থনের মধ্যেই কি আটকে গেল ইউক্রেনের বহু প্রতীক্ষিত সেই দরজা? একটা প্রশ্ন এখন সামনে, ওয়াশিংটন কি সত্যিই ইউক্রেনকে ন্যাটোর ভেতরে দেখতে চায় না? ইউরোপের শক্তিধর দেশগুলো কি নতুন কোনো হিসাব নিকাশে ব্যস্ত? আর রাশিয়ার চাপ কি এই রাজনৈতিক সিদ্ধান্তকে আরও অদৃশ্যভাবে প্রভাবিত করছে? সংবাদ মাধ্যম তাসের বরাতে জানা যায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট করে জানিয়েছেন, এই মুহূর্তে ন্যাটো সদস্যপদ পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের দেশের সামনে। ইউক্রেনীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমরা বাস্তববাদী, ন্যাটোতে যোগ দিতে চাই, এটা সত্য, কিন্তু নিশ্চিতভাবে জানি যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ এখনো ইউক্রেনকে জোটে দেখতে প্রস্তুত নয়, আর রাশিয়া তো কখনোই তা মেনে নেবে না। এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ময়দানে যুদ্ধ চলছে আর পশ্চিমা সমর্থন নিয়েও নীরব প্রশ্ন উঠছে ইউক্রেনের ভেতর বাহিরে। দীর্ঘ যুদ্ধ, ক্লান্ত অর্থনীতি আর অনিশ্চিত জোট রাজনীতির মধ্যে ন্যাটোর দরজা যে এখনো বন্ধ, এটা জেলেনস্কির স্বীকারোক্তিতে আরও স্পষ্ট হলো। এদিকে নির্বাচন আয়োজন নিয়েও মন্তব্য করেন তিনি। তার দাবি, যুদ্ধ থেমে গেলে ৬০ থেকে ৯০ দিনের মধ্যেই ভোট আয়োজন করা সম্ভব। তবে ইউক্রেনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ওলেগ দিদেনকো মনে করেন, যুদ্ধ শেষে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে ৩ মাসের বেশি সময় লাগবে। অন্যদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর অ্যাটলার্স রৌদিন মিরসনিক নির্বাচনের প্রসঙ্গে ব্লাফ বলে বর্ণনা করেছেন। তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জেলেনস্কি নিয়মকে নিজের সুবিধা মতো ঘোরানোর চেষ্টা করছেন। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ইউক্রেনের ন্যাটোর স্বপ্ন আপাতত স্থগিত, এটা যেন এখন আর আড়ালের বিষয় নয়। প্রশ্ন শুধু একটাই, এই স্থগিত স্বপ্ন কি ভবিষ্যতে আবার কোনোদিন বাস্তবে রূপ নেবে, নাকি যুদ্ধ বিধ্বস্ত কিয়েভের জন্য কূটনীতির মানচিত্রে নতুন হিসাব শুরু হলো? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।